তোমরা আমাকে বলো যে দিদি তুমি পুজো দিতে গেলে পরে কেন একটা কিছু মাথাতে বেঁধে রাখো। আসলে বেঁধে রাখার কারণটা কি জানো? এর একটা মহত্বপূর্ণ কারণ রয়েছে, সেই কারণটা ছাড়া তো আমরা কোনো কাজ করি না, বুঝতে পারলে? তার কারণ হলো, দেখো আমরা যখন শাড়ি পরে পুজো দিই আমরা মাথাতে একটা ঘোমটা দিই। আর গুরুজনরাও বলেন বিয়ে হয়ে আসার সাথে সাথে মাথার থেকে ঘোমটা নামাবে না, কারণ এটা হলো স্বামীর মঙ্গল, সংসারের মঙ্গল। আমরা সিঁদুর পরি, সেটাও কিন্তু আমরা মঙ্গলের জন্যই পরি। আর এই মঙ্গলটাকে মঙ্গল হতে দেবে না, সে হলো রাহু। যে সেই জন্যে আমরা সিঁদুর পরার টাইমে, যেমন সিঁদুর কপালে সিঁদুর যখন পরি আমরা মাথায় একটা ঘোমটা দিই। পুজো করতে গেলেও আমাদের মাথাটা ঢাকা রাখতে হয়, সেই জন্যে আমরা এই মাথাটাকে ঢাকা রাখি। আর যজ্ঞ করতে গেলেও দেখবে, তোমরা খেয়াল করেছো কি না জানি না, মাথাটা কিন্তু ঢেকে রাখা হয়, বুঝতে পারলে? মাথাটা ঢাকা হয়। আমরাই নয়, যে কোনো মানে ধর্ম অবলম্বী বলো, যে কোনো জাতি বলো, সবাই কিন্তু দেখবে মাথাটা বেশিরভাগ পুজো আচরা করতে গেলে ঢেকে রাখে। আর তাছাড়াও তোমাদের আবার দেখবে, যেমন ধরো শিখ, পাঞ্জাবি, ওনারা তো মাথা থেকে কাপড় সরাবেই না, মেয়েরা তো সরাবেই না, ওনারা ঘোমটা দিয়ে রাখবে। আর ছেলেরা ছোট্ট যখন শিশু তখনও ছেলেদের এই কোলে থেকে অবস্থাতে ওদের মাথার মধ্যে একটা পাগড়ি বেঁধে দেবে। হ্যাঁ, স্নান করাবে, সেই পাগড়ি নিয়েই ডুবি। আমি স্বর্ণ মন্দিরে গিয়েছিলাম পাঞ্জাবে, তখন দেখেছি ওই পরে, মানে মাথায় পাগড়ি পরে সবাইকে, একটা শিশু শিশু বাচ্চা ছোটো বড় সবাইকে ওখানে স্নান করাচ্ছে। ভেজে পাগড়িটা কিন্তু খুলছে না, খুলবে কখন? আর আলাপডালে গিয়ে তখন কেউ দেখতে না পায়, সেই জায়গায় খুলে আবার নতুন পাগড়ি মাথাতে বেঁধে দেবে। তো এই হলো কারণ, বুঝতে পারলে? তো ওনারা দেখো, আর বড়রা তো মাথায় পরেই স্নান করছে। এই হলো আমাদের মাথায়, আমাদের এখানে রাহু বসে থাকে। রাহু থাকে বলেই আমাদের কোনো কাজ শুভ হতে দেয় না। আমাদের পুজো আচরা করলে পুজোর ফল আমরা সম্পূর্ণ পাই না, সম্পূর্ণ কি পাই না বলতে গেলে, কারণ রাহু মাথায় বসে সেই ফলটা সম্পূর্ণ নিয়ে নেয়। ওই জন্য যদি আমরা একটা আচ্ছাদন রাখি মাথার উপরে, তাহলে সেই ফলটা আমরাই পাই। এই জন্য আমাদের বউদের সবসময় ঘোমটা দিতে হয়, যদিও আমরা এখন জামা পরিয়ে দিই না। আমাদের গুরুজনরা যেটা বলতেন, একদম কারেক্ট কথা বলতেন, কারণ আমাদের মাথায় ঘোমটা থাকলে সবসময় তা রাহু বসতে পারে না। তা সেই জন্যে কোনো অশুভ শক্তি দিতে পারে না। আর অশুভ শক্তি না দিলে পরে স্বামীদের ঘায়ু হবে, সুস্থ থাকবে, ফ্যামিলির সবাই ভালো থাকবে। একটা আগে কি বলতো, আগে মেয়েদের বিয়ে হওয়ার পরে কি বলা হতো, যে ঘরে লক্ষ্মী এনেছি না, কিন্তু এখন কিন্তু বলা হয় না। কারণ আগেকার বলা হতো, তার কারণ হলো তারা সেই ঘোমটা দিয়ে সব করলে সংসারে মঙ্গল, নিজে এতটা কষ্ট করেও সবার মঙ্গল চাইতেন। আমরা এখন মেয়েরা এত মঙ্গল কোথায় চাই, মানে নিজের সুখের জন্য যা ইচ্ছে করছি, যা ইচ্ছে করছি। এই হলো ব্যাপার, আর কিছুই না।